সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি হোম ট্যাব নিয়ে। মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাব, কারণ এখানে মৌলিক এবং প্রয়োজনীয় ফিচারগুলো থাকে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে বলেছিলাম যে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফিচার কি এই হোম ট্যাবের আন্ডারে থাকে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদেরকে শিখতে হবে। হয়তো বা একদিনে শেখানো সম্ভব না, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে পারি। আজকে আমরা এর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে দেখুন, আমরা এর লেআউট সম্পর্কে পরিচিত হই। একটা হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কাজটা কি? ধরুন আপনি এখানে কোনো কিছু লিখলেন, যেমন আমি লিখলাম, আচ্ছা আমি আমার তুষির আমি এটা লিখলাম, আমার ইউটিউব চ্যানেলটার নাম লিখলাম। এই হোম ট্যাবের কাজটা হলো ক্লিপবোর্ডের কাজ। অর্থাৎ আপনি দেখুন, এখানে আমরা যদি ক্লিপবোর্ডটাকে শো করালে এটা বেটার হবে। এখানে কপি করলাম, প্রথমে কপি করলাম, এরপরে দেখেন কপি করার সাথে সাথে এখানে কিন্তু কপি একটা বোর্ড তৈরি হয়েছে। এই বোর্ডের আন্ডারে যে আপনি যদি পেস্ট করেন তাহলে পেস্ট হলো। এরপরে আরো অনেকগুলো কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। এরপরে এই ক্লিপবোর্ডের আন্ডারে থাকে কি থাকে? ক্লিপবোর্ডের আন্ডারে থাকে কাট, কপি, পেস্ট। এই যে কাট, দেখেন আমি এটা কপি করছি, এখন আমি কাট করব। এরপর আছে ফরম্যাট প্রিন্টার। তাহলে আমরা এখানে কেটে দেই ফরম্যাট প্রিন্টার। এই যে পেস্ট, কাট, কপি, পেস্ট, কাট, কপি, পেস্ট ক্লিপবোর্ডের আন্ডারে থাকে। আচ্ছা, ফরম্যাট প্রিন্টার বলতে আমরা এখন কি বোঝাচ্ছি? সাপোজ মনে করেন এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা যদি, আজকে আমরা ডিটেলসে এইগুলো নিয়ে একটা একটা করে শিখি, আস্তে আস্তে এইগুলো আলোচনা করব। ফরম্যাট প্রিন্টারের কাজটা কি আগে দেখি। কাট, কপি, পেস্ট আমরা সাধারণত জানি, তাই না? আপনারা ভালো করে লক্ষ্য করবেন। সাপোজ মনে করি এখানে আমি একটা ডিজাইন তৈরি করলাম। আচ্ছা, এখানে আমরা একটা ডিজাইন তৈরি করি। ফন্ট স্টাইল দিলাম এলিফ্যান্ট। এখানে সরি, মাঝে মাঝে কিবোর্ডটা যে একটু সমস্যা করে, ওকে, এই জন্য ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই। ধরেন এখান থেকে ফন্ট সাইজটা আমরা 25 দিলাম এবং ফিল্ড একটা কালার দিলাম। এলে পরবর্তীতে কিন্তু আমরা আস্তে আস্তে যে ফিল্ড কালার আস্তে আস্তে জানবো। এটা দিলাম। দেখুন এখানে এই ডিজাইনটা তৈরি করতে গেলে আমাকে কি করতে, প্রথমে আছে নামটা লিখছিলাম, পরে আছে ফন্ট সাইজ বাড়াইছিলাম, ফন্ট স্টাইল বাড়াইছিলাম, এরপরে আছে ফন্টের সাইজ দিয়েছিলাম। এখন যদি এই নামটার আদলে এইটার প্রয়োজন হয়, এই নামটার আদলে এটার যদি প্রয়োজন হয়, মানে এই নামটার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করবো? আবার ওই সেমগুলো কাজ করব? অবশ্যই না। সময় বাঁচানোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মানে সেম কাজটা এটাতে যদি আপনাকে করতে হয়, তাহলে সময় বাঁচানোর ক্ষেত্রে আপনাকে হোম ট্যাবের যে এই ফরম্যাট প্রিন্টার আছে, এখানে ডাবল ক্লিক করবো, করলে একটা দেখেন একটা আইকন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন কি? মাউসের এখানে আইকন একটা তৈরি হয়েছে এবং এটা একটা সিলেক্টেড এবং ঘুরতেছে। আপনি যদি এটাতে ক্লিক করেন,
এই যে লেখাটাতে ক্লিক করেন তাহলে দেখেন হুবাহু ওই আদলে একটা কি তৈরি হয়েছে, ওই আদলে একটা তৈরি হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে ফরম্যাট প্রিন্টারের কাজটা কি, এটা তো বোঝা যাচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজটা কি। এরপরে আছে ফন্ট গ্রুপ, ঠিক আছে। তার মানে আমরা সময় বাঁচানোর ক্ষেত্রে এই কাজটা কিন্তু আমরা সুন্দর করে এখানে করলাম। ফন্ট সাইজ যা আছে তাই এক হুবহু ওর মতো কপি করে দিয়েছে ফরম্যাট প্রিন্টারটা, অর্থাৎ এটা আমার ফরম্যাট প্রিন্টারের কাজটা শিখলাম। আচ্ছা, প্রথমে আমরা কি কয়টা হোম আমি প্রথমেই বলেছিলাম যে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই হোম ট্যাব, এটা সবচেয়ে বেশি ব্যবহার, মানে এখানেই বেশিরভাগ কাজগুলো হয়। 1 নম্বর আছে ক্লিপবোর্ড, আমরা ক্লিপবোর্ডের কাজগুলো দেখলাম। এখন ফন্ট স্টাইল, ফন্ট গ্রুপ, তারপর আছে অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইল গ্রুপ, সেল গ্রুপ, এডিটিং গ্রুপ। এইগুলোর কাজ একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না, আমরা আস্তে 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 শিখব। এখানে আমরা কিছু কাজ শিখেছি অলরেডি। এই ফরম্যাট গ্রুপের মধ্যে আমরা কিছু কাজ শিখছিলাম। 1 নম্বর আছে কি ফন্ট স্টাইল, 2 নম্বর আছে কি কাজ শিখছিলাম যে ফন্ট সাইজ এবং আছে ফিল্ড এবং ফন্ট কালার। আচ্ছা, ফন্ট কালারটা দেখা শিখি, তাহলে ফন্ট কালারটা আমরা দেওয়া শিখি। ফন্ট কালারটা আছে মানে আপনি এই ফন্ট স্টাইল, এটা হ্যাঁ এই কালারটা দিলে সবচেয়ে বেটার। এই যে ফন্ট স্টাইলটা দেওয়া শিখলাম। আজ এই পর্যন্তই, কারণ ভিডিওটা আর লং করতে চাই না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।